নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। করণ জোহর তো মানে কি বলবো, এত সেলিব্রিটি কিডসদেরকে লঞ্চ করেছে যে তাদের প্রত্যেকের নাম মনে রাখাটা যথেষ্ট কঠিন। যেমন ধরুন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, তারপর জাহ্নবী কাপুর, ঈশান খাট্টার, আরো না জানি কত লোককে সে এবার কয়েকদিন পরে সাইফ আলী খানের ছেলেকেও লঞ্চ করবে, নেক্সট ইয়ারে রিলিজ করবে। তো তাদেরকে লঞ্চ করেছে এবং তাদের বলতে পারেন অনেকের মধ্যেই তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তার মধ্যে একজন হচ্ছে বরুণ ধাওয়ান। বরুণ ধাওয়ানের সঙ্গে সে অলরেডি যে দুলানিয়া সিরিজের অলরেডি দুখানা সিনেমা করেছে, একটা হামতি শর্মাকে দুলানিয়া আর বদ্রীনাথকে দুলানিয়া। বদ্রীনাথকে দুলানিয়া 2017 সালে বেরিয়েছিল এবং হামতি শর্মাকে দুলানিয়া 2014 সালে বেরিয়েছিল। দুটোতেই আলিয়া ভাট ছিল এবং দুটোই সুপারহিট সিনেমা, নো ডাউট খুব ভালো সিনেমা, বেশ ভালোই লেগেছে, আমার নিজেরও খুব ভালো লেগেছে। কিন্তু এই সিনেমাটা নাকি এখন থার্ড ফ্র্যাঞ্চাইজি আসতে চলেছে, এই ব্যাপারে একটু শোনা যাচ্ছে। তো আমার যেটা পার্সোনাল মতামত, যে প্রত্যেকে যে গাদার 2 হিট হওয়ার পর থেকে এখন সমস্ত কিছু ফ্র্যাঞ্চাইজি শুরু হয়ে গেছে, যে বর্ডার 3 হচ্ছে, সমস্ত কিছুই হবে। তো ও মাই গড তো 2 তো হয়েছে, বোধহয় 3ও হবে। তো স্বাভাবিকভাবে এরও 3 হচ্ছে। তো এই সিনেমাটা কিন্তু আলিয়া ভাট থাকছে না, যতদূর জানা যাচ্ছে এই হিট পেয়ারটাকে নাকি এরা চাইছে না। আলিয়া ভাটের বদলে তারা নাকি নতুন লোককে আনতে চাইছে, মানে নতুন কোনো হিরোইন আনতে চাইছে, সম্ভবত আবার কারো ফেসকে মানে এর মাধ্যমে লঞ্চ করবে। জানি কোনো সেলিব্রিটির ছেলে মেয়েকে লঞ্চ করবে কিনা, ছেলে নয় মেয়েকে লঞ্চ করবে কিনা, কারণ কারণ যেহেতু এটা বলতে পারে একটা প্রবণতা আছে যে যে কোনো সেলিব্রিটি বা মেয়েদের ইচ্ছে মানে হিরো হিরোইনদের বা কোনো সেলিব্রিটির সন্তানদেরকে লঞ্চ করাটা তো করণ জোহরের কাছে খুব মানে জল ভাত ব্যাপার। এরকম তো বহু লঞ্চ করেছে। তো এই সিনেমার ক্ষেত্রেও সেরকম হবে কিনা সেই ব্যাপারে কিছু জানা যায়নি। তো এই সিনেমাটাও কিন্তু আপনার ডাইরেক্ট করবে যে লাস্ট হামটি শর্মাকে দুলানিয়া আর বদ্রীনাথকে দুলানিয়া যে ডাইরেক্টর ছিল শশাঙ্ক খৈতান, সেই কিন্তু এই সিনেমাটা ডাইরেক্ট করবে। এবং এটাতে বরুণ ধাওয়ানের সঙ্গে একটা নিউ ফেস থাকবে। এবং এই সিনেমাটা নাকি শুরু হবে আপনার 2024-এর শেষের দিকে, কারণ এখন যে ওই আপনার প্রোডাকশনের যে সিনেমাটা করছে, যাতে আপনার কীর্তি সুরেশ আছে, যার কাজটা করছে আপনার এই বরুণ ধাওয়ান, সেই সিনেমাটা শেষ হওয়ার পর আপনার ইসে শুরু করবে, যেটা হচ্ছে ডেভিড ধাওয়ানের সঙ্গে সিনেমাটা। ডেভিড ধাওয়ানের সিনেমাটা কমপ্লিট হওয়ার পরে 2024-এর শেষের দিকে এই সিনেমাটা শুরু করবে, 2025 সালে নাকি এই সিনেমাটা রিলিজ করবে। এই ব্যাপারে কিন্তু মোটামুটি কনফার্মেশন হয়ে গেছে, তবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো জানুয়ারি মাসের দিকে আসতে পারে, কারণ তখন আপনার যখন এর যে হিরোইন সেটা কনফার্মেশন হওয়ার পরে এটা একবারে অ্যানাউন্স করা হবে এবং ডেট টেট যাবতীয় কিছু তখনই অ্যানাউন্স করা হবে। এটা করণ জোহর যেরকম আগেরটাকে দুটোর ক্ষেত্রে প্রডিউস করেছিল, তো করণ জোহর এটার ক্ষেত্রে প্রডিউস করবে নো ডাউট। এবং আশা করা যায় এইটার বরুণ ধাওয়ানের ক্যারিয়ারে একটা ভালো দিক হবে, কারণ বরুণ ধাওয়ান তো শেষে এই আমার যতদূর যা মনে পড়ে যে জুড়ুয়া 2 বোধহয় বলতে পারেন বরুণ ধাওয়ানের শেষ একটা হিট সিনেমা ছিল, যেটা বক্স অফিসে। তারপর থেকে কিন্তু কোনো বক্স অফিসে কোনো হিট হয়নি। সেটা আপনার ওটিটিতে হয়তো ভালো চলতে পারে, কিন্তু বক্স অফিসে সেরকম একটা দাগ কাটতে পারেনি। তো এখন দেখা যাক যে এই সিনেমাটা আগের যে দুটো সিনেমার মতনই বরুণ আর সুপারহিট হয় কিনা এবং বরুণ ধাওয়ানের ক্যারিয়ারে কোনো একটা ল্যান্ডমার্ক ক্রিয়েট করতে পারে কিনা। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।